জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক সম্মানী ভাতার বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি আজ জাতীয় সংসদ টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। গুরুতর আহত জুলাই যোদ্ধাদেরকে মেডিকেল বোর্ডের সুপারিশ ও স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাব মোতাবেক উন্নত চিকিৎসার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সংশ্লিষ্ট দেশের মিশনসমূহ বিদেশে চিকিৎসা কার্যক্রম তদারকি করছে। তিনি জানান, এ পর্যন্ত গুরুতর আহত 152 জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক ও রাশিয়ায় প্রেরণ করা হয়েছে। এর মধ্যে 102 জন চিকিৎসা শেষে বাংলাদেশে ফেরত এসেছেন। বর্তমানে 50 জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান অধিবেশনে যোগ দেন। এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ সংসদে জানান, শস্য বহুমুখীকরণ কর্মসূচির আওতায় উচ্চমূল্য ও পুষ্টিকর শস্যের উৎপাদন বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ও বীজ বিতরণ, কৃষক প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর ফলে দেশে একক ফসল চাষের প্রবণতা কমে বহু ফসল চাষের নিবিড়তা বৃদ্ধি পেয়েছে এবং ফল ও সবজির উৎপাদনও উল্লেখযোগ্য হারে বেড়েছে। তিনি জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় 2,18 লাখ একর আবাদযোগ্য কৃষি জমি রয়েছে, যা দেশের মোট আয়তনের 59.7%। পরে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সরকার ও বিরোধী দলীয় সদস্যগণ অংশ নেন। সংসদের বৈঠক আগামী রোববার বিকেল 3টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।